আসসালামু আলাইকুম সবাইকে কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি প্রকৌশলী নূর মোহাম্মদ, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে আমরা যারা শিক্ষক রয়েছি, আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আমরা স্লাইড তৈরি করে ক্লাস তৈরি করা, তো ক্লাস করানো এটি আসলে খুব একটা কঠিন কাজ। তো সেই কাজটি সরাসরি আমরা কি প্রসেসে করতে পারি, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই আমি যেই কাজটি করব, আমি প্রথমেই চিন্তা করলাম যে একটি ক্লাস আমি রেডি করব সরাসরি কিভাবে। তো আমি প্রথমেই বলবো যে জুম একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটি যদি আমরা ব্যবহার করি, আমি ক্লিক করলাম জুম সফটওয়্যারে। আমি এইখানে আমার যে আইডি দিয়ে আমি লগ ইন করা আছি। তো এখন আমি যদি একটা মিটিং শুরু করতে চাই, এই জুম সফটওয়্যারটির মাধ্যমে যদি আমি মিটিংটি শুরু করতে চাই, তাহলে আমি কি করলাম, এখানে স্টার্টে ক্লিক করলাম। তো স্টার্টে ক্লিক করার পরে আমি স্টার্টে ক্লিক করলাম, একটু অপেক্ষা করি। তো আমি এটাকে একটু বড় করে দেই। আচ্ছা, এখন স্টার্টে ক্লিক করার পরে আমি জাস্ট অলরেডি জুমে কানেক্টেড। তো এখন আমি এই ভিডিওটি, অর্থাৎ এখন যে আমার স্টুডেন্ট যারা আছে তারা কি করবে, আমার সাথে কানেক্ট হবে। তো হতে গেলে যেটি হবে সেটি হলো যে আমি যদি ভিডিওটি অন করতে চাই, তাহলে আমি এখানে স্টার্ট ভিডিও, এটাকে আমি অন করে দিলাম। হ্যাঁ, ওকে, আমি ভিডিওটি অন করে দিচ্ছি। ছবিটি পরিষ্কার দেখা যাচ্ছে না, তার কারণটি হলো যে এখানে আমি যে ব্যাকগ্রাউন্ডে একটি স্ক্রিন রেখেছি, আমি এই অপশনে গিয়ে এখানে সেটিং থেকে আমি মূলত ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি আমি এটাকে নান করে দিব, তাহলে ছবিটি ভালো দেখা যাবে। অলরেডি ছবিটি ভালোভাবে দেখা যাচ্ছে। ওকে, তো এটি হলো আমার ভিডিও অন, আর আমার মাইক্রোফোন অন, আমি দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আর কথা বলবো না। তো আমি যদি এই ক্লাসটি রেকর্ড করতে চাই, তাহলে আমি এইখানে রেকর্ড যে অপশনটি আছে, আমি এইখানে ক্লিক করলাম। তাহলে কি হলো, আমি এখন যে ক্লাসটি নিব সেটি কিন্তু রেকর্ড হচ্ছে, একটা রেকর্ড ফাইল আমি দেখতে পাবো পরে। ওকে, এখন আমি যেটি করব সেটি হলো, আমার যে স্ক্রিনটি যখন শেয়ার দেওয়ার দরকার, তখন আমি স্ক্রিনটি শেয়ার দিব। তাহলে আমি কিভাবে শেয়ার দিব, শেয়ার স্ক্রিন আমি দিয়ে এখন এই যে স্ক্রিনটি শেয়ার দিব, এবং এখানে শেয়ার সাউন্ড, আমার কম্পিউটার থেকে যে সাউন্ডটি আসবে, আমি যদি চাই যে সাউন্ডটিও আমি শেয়ার করতে চাই, তাহলে আমি এইখানে ক্লিক করে একটা টিক দিব, দিয়ে আমি শেয়ার করলাম। তো এখন যেই ঘটনাটি ঘটবে সেটি হলো যে অলরেডি কিন্তু শেয়ার দেওয়া। এখন আমি যেই বইটি পড়াবো, ধরে নিই আমি একটা বই পড়াবো, সেই বইটি আমি ডাউনলোড আগে করে রাখবো। কোথা থেকে ডাউনলোড করেছি, nctv.gov.bd, যে কোনো জায়গা থেকে আমি হয়তো একটা বই ডাউনলোড করে রেখেছি। তাহলে আমি যেই ফোল্ডারে রেখেছি, আমি একটু সেইখানে যাই। তো আমি এইখানে একটি বই আমি ডাউনলোড করেছি, আমি হুবহু বইটিতেই সরাসরি চলে যাই, বইটি দেখাচ্ছি। এখন যেহেতু আমি স্ক্রিন শেয়ার করতেছি, অলরেডি কিন্তু আমার ল্যাপটপে যা কিছু আমি দেখাতে চাই সবই কিন্তু শো করবে। এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমি এই বিষয়টি একাদশ এবং দ্বাদশ এদেরকে আমি পড়াবো। তো আমি এই যে পেজ বাই পেজ আমি যেখানে যেখানে যাচ্ছি সমস্ত কিছুই কিন্তু এখানে দেখা যাবে। আমি এই যে এইভাবে করে পেজের প্রতিটা লাইন ধরে ধরে আমি পড়াতে পারবো। আমি এখানে আমার পুরো বইটি কিন্তু অনেকটা স্লাইডের মতো করেই কিন্তু ছবি এবং বিভিন্ন কালার এটি কিন্তু করা আছে। আগের দিনের বইগুলো হয়তো এরকমভাবে ছিল না, কিন্তু এখনকার দিনের বইগুলোই বলতে গেলে এক একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডের মতো করেই তৈরি করা, যেটি শিক্ষার্থীদের কিন্তু চোখে পড়বে। তো এই যে এইভাবে করে আমি প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি, এটা গেলো একটা বইয়ের বিষয়। এখন আমি যদি মনে করি এখান থেকে আমি অন্য কোনো বই, অর্থাৎ এই আইসিটি রিলেটেড কোনো বই আমি জাস্ট ইবুক আকারে, অর্থাৎ আমি বের করব, মানে সেটি আমি পড়াবো, সেটিও আমি পারবো। কিছুক্ষণ আগে আমি যেটি পিডিএফ আকারে বইগুলো রয়েছে আমি সেটা দেখাইলাম। তো এখন আমি যেটা দেখাবো সেটি হলো যে কিভাবে জাস্ট একটা বই, জাস্ট আমরা যেভাবে বইটি পড়ি, একটু আমরা অপেক্ষা করব, সেটি আমরা দেখতে পাবো। একটু অপেক্ষা করি, মানে আমরা আগে কিভাবে স্টুডেন্টকে আমার স্ক্রিনের জায়গা থেকে বইগুলো পড়াবো সেই বিষয়টি আমি দেখাচ্ছি একটু। হ্যাঁ, ওকে, এই একটা বই। এখন আমি যদি এর পরের পেজে চলে যাই, এভাবে করে দিলাম, একটা পেজ চলে আসলো। ওকে, এভাবে করে করে আমি
এবং এই বইয়ের ভিতর যদি আমি একটু এইটিকে একটু বড় করে পড়াতে চাই তাহলে আমি এখান থেকে জুম করলেই এটি কিন্তু যতটুকু প্রয়োজন আমার ততটুকু এরকম টেনে আমি কিন্তু আরেকটু বড় করে এটাকে কিন্তু পড়াতে পারছি। আমি যদি এই টপিকটি নিয়ে আলোচনা করতে চাই বিশ্বগ্রামের ধারণা, আমি এইভাবে জুম করে বড় স্ক্রিন করেই কিন্তু আমি এতে পড়াতে পারছি এবং উপরে নিচে এভাবে করে। আবার আমি জুমটিকে যদি মাইনাস করে দেই, দেন আমি পরের আবার এটাকে মাইনাস করে দিলাম যে জুম আউট, এরপরে আমি আবার কিন্তু পরের পেজে চলে যেতে পারি। এভাবে পর্যায়ক্রমে আমি এই বইটি এইভাবে পড়াতে পারি। এটিও গেল একটা বিষয়। আরেকটি বিষয় হলো আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ স্লাইড আকারে আমার যদি কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড করা থাকে, যেমন আমি প্রথম অধ্যায় নিয়ে বলছি, এখানকার একটা এটি হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইডগুলো তৈরি করা। যদি আগে আমার এগুলো থাকে, অর্থাৎ আগে আমার এই ইনফরমেশনগুলো যদি কালেকশনে থাকে তাহলে কিন্তু আমি খুব ইজিলি এটি করতে পারছি। আমি একটু দেখাচ্ছি যে আমাদের কাছে এই কালেকশনগুলো, এটি কিন্তু একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড। এখানে আমি ওপেন করলাম, এখন একটার পরে একটা কিন্তু আমি এভাবে ক্লিক করতেছি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টার আমি অন করে বা অথবা মাউসের এভাবে করে আমি ক্লিক করে করে কিন্তু এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারতেছি এবং আমি আমার শিক্ষার্থীকে আমি দেখাতে পারছি। ওকে, তো আমি এইখানে আর থাকলাম না, এটাও আমার দেখানো হলো। তাহলে কয়েকটা বিষয় এখন আমি এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা এতক্ষণ করলাম, তার মানে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইড যদি তৈরি করা থাকে সেটা থেকেও পড়াতে পারি। আমার যদি বইটা যদি পিডিএফ আকারে হয় সেটাও পড়াতে পারি। আবার বইটা যদি এইভাবে দৃষ্টিনন্দন দেখা যায়, মানে অর্থাৎ এইভাবে একটার পর একটা পেজ আসবে অন্য সিস্টেম, সেটাও যদি আমার কালেকশনে থাকে আমি দেখাতে পারি। এই গেল একটা বিষয়। ওকে, এখন আমি যেই কাজটি করব, আমি এখন ধরে নিই আমি একটা টেস্ট হিসেবে একটা ক্লাস আমি করাবো। তাহলে প্রথমেই আমি যেটি অলরেডি কিন্তু আমি যেটা করেছি সেটি কিন্তু আমি যেটা হলো আবার যদি আমি ইয়ে করি, অর্থাৎ জুম থেকে আমি যদি শেয়ার মানে এই স্ক্রিনটি আর না দেখাতে চাই তাহলে স্টপ শেয়ার করলাম। এখন কিন্তু আমার শিক্ষার্থীরা জয়েন করতে পারে। তো এই যে পার্টিসিপেন্ট এখানে আছে, তো আমি যদি জুমের মাধ্যমে তারপর এখানে যদি তারা কেউ জয়েন করে তাহলে একটা শব্দ হবে এবং কেউ যদি লিভ করে তাও একটা শব্দ হবে, প্লে সাউন্ড। এখানে ক্লিক করলাম এবং আমি যদি চাই যে তাদেরকে জয়েন করব, তাদেরকে দেখে দেখে জয়েন করব এটা, আর যদি মনে করি সবাই জয়েন করতে পারবে তাহলে এইখানে কি করলাম, এটাকে টিকটা তুলে দিব। এখন এই যে লিঙ্কটি আছে, এই যে লিঙ্ক জুমের যে লিঙ্কটি, এই যে এখানে ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক, এখন আমি যদি এই লিঙ্কটি দিয়ে দিই কোথায়, এখন আমি দিয়ে দিই যে গ্রুপে আমি যেখানে ক্লাস করাবো আমি সেইখানে দিয়ে দিব। তাহলে তার জন্য প্রথমে আমি গুগল ক্রোমে যাব। আমি ধরে নিলাম আমি একাদশে আমি ক্লাস করাবো জাস্ট টেস্ট হিসাবে। আমার শিক্ষার্থীদেরকে আগে আমি বলে দিব যে তোমাদেরকে কিন্তু আমি রুটিন ওয়াইজ বা একটা টাইম দিয়ে দিব, এই টাইমে আমি ক্লাস করাবো এবং সেইখানে আমি কিন্তু আমার জুমের আইডি এবং পাসওয়ার্ড তাদেরকে আগেই আমি বলে দিতে পারি যে তোমাদের জুম আইডি যেটি দিয়ে তোমরা জয়েন করবা সেটি হলো 6464199330, পাসওয়ার্ড হলো 1234। যদি আমি এটা নাও দেই, অ্যাটলিস্ট যে তাদের যে ফেসবুক গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপে যদি আমি এই লিঙ্কটি যেটা কপি করেছিলাম সেটি যদি দেই তাহলে আমি কি করলাম, এখান থেকে আমার ফেসবুক আইডিতে আমি চলে যাচ্ছি। আমার ফেসবুক আইডিতে আমি যাচ্ছি, আমি প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আমি দেখানোর চেষ্টা করতেছি আমি ফেসবুকে। এখন আমি টেস্ট পারপাসে, এটা আমার ফেসবুক আইডি পার্সোনাল। তো এখন আমি যেই গ্রুপে পোস্ট করব, আমি একটা এক্সাম্পল হিসাবে KFGSC.মানিকগঞ্জ আমাদের প্রতিষ্ঠানের যে প্রোফাইল, এখানে আমি প্রতিটা গ্রুপের জন্য প্রতিটি ক্লাসের জন্য এক একটি করে গ্রুপ খোলা হয়েছে। আমি সেই গ্রুপে আমি এখানে যাব। আমি ধরে নিলাম আমি এই একাদশে আমি একটা ক্লাস নিব। তাহলে আমি এখন যে ক্লাসটি নিব তাহলে সেই কথাগুলো আমি লিখতে পারি বাংলায় বা ইংরেজিতে, লিখে আমি এইখানে পোস্ট করতে পারি। অনলি টেস্ট পারপাস আমি এখানে লিখি টেস্ট হিসেবে আমি বললাম যে জয়েন জুম। তো এখন জুম লেখার পরে আমি কিন্তু ওই যে কপি করেছিলাম, এখন Ctrl+V চাপলে কিন্তু আমার লিঙ্কটি এখানে হয়ে গেল। তাহলে এই একটা বিষয়। এখন যদি আমি এটা পোস্ট করি তাহলে স্টুডেন্টরা কি করবে, ওই লিঙ্কে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তারা আমার সাথে জয়েন হয়ে যাবে। তাই আমি এখনো পোস্ট করতেছি না, আরও কিছু বিষয় আমি দেখাচ্ছি। এটিকে আমি এইভাবে রাখলাম বা আমি এইভাবে রেখে এটাকে আমি আপাতত কেটে দিই জাস্ট, অথবা আমি এটা পোস্ট করেই দিলাম টেস্ট পারপাসে। আমি এখানে
করে দিলাম। এখন স্টুডেন্টরা যদি এই জুমের এইখানে ক্লিক করে, যেহেতু তাদের এটা গ্রুপ, তারা নির্দিষ্ট সময় মতো তারা যখন গ্রুপে যাবে তখন প্রথমেই দেখতে পাবে এখানে একটা টেস্ট পারপাজে এখানে কিন্তু জয়েন করার জন্য এই জাস্ট আমি দিলাম। ওকে, এখন তাহলে কিন্তু সরাসরি কি হলো, স্টুডেন্টরা জুমের মানে মাধ্যমে আমার সাথে কিন্তু সরাসরি কিন্তু তারা কানেক্টেড হয়ে যাবে। যদি কেউ এখন জয়েন করতে চায় তো তারা কিন্তু সরাসরি আমার সাথে ক্লাসটি করতে পারবে। আচ্ছা, এইটি গেল এক বিষয়। তাহলে আমি লিঙ্কটি দিলাম, অথবা আমি আগেই সেই জুমের বিষয়টা আগেই তাদেরকে বলে দিতে পারি। এই যে এখানে আমার যে লিঙ্কটি দিয়ে দিলাম 6464199330, এটি একটা জুম আইডি এবং পাসওয়ার্ড আমি আগেই তাদেরকে বলে দিব, অথবা ওই লিঙ্কে ক্লিক করলেই আর পাসওয়ার্ড দেওয়া লাগবে না, তারা অটোমেটিক্যালি জয়েন করতে পারবে। এই গেল এক বিষয়। আচ্ছা, তাহলে জুমের পর্ব, এবং এইটি কিন্তু অলরেডি রেকর্ডেড। আমরা যা যা করতেছি জুম কিন্তু আমি রেকর্ড অপশন দিয়ে দিয়েছি। আমরা যখন স্ক্রিন শেয়ার দরকার আমি শেয়ার করতে পারছি। আর একটা বিষয়, আমি যখন এই স্ক্রিনটি শেয়ার করতে যাইব তখন কিন্তু আমি কম্পিউটার থেকে যদি দেখাতে চাই দেখাতে পারবো, আর যদি আমি হোয়াইট বোর্ড দেখাতে চাই তাহলে আমি এই যে হোয়াইট বোর্ড এখানে ক্লিক করে এটা শেয়ার দিব। তাহলে এটা যখন শেয়ার দিব তখন কিন্তু এটা কিন্তু আমার জন্য একটা বোর্ড হয়ে গেল। তা আমি যদি এইখানে লিখি ICT, আমি আমার মতো করে ভাষায় লিখতে পারি, অথবা এটাকে আবার ক্লিয়ার করে দিতে পারি। এখানে আমি বিভিন্ন চিহ্ন দিতে পারি, নিয়ে আসতে পারি। আমি এখানে কোনো মানে যেটাকে বলে আমি লিখতে পারি ICT, এটাকে আমি বড় ছোট করতে পারি। এরকম বেশ কিছু কাজ কিন্তু আমি এই হোয়াইট বোর্ড ব্যবহার করে এই কাজটি আমার শিক্ষার্থীকে আমি দেখাতে পারি। ওকে, তো এই জুমের বিষয়টি জাস্ট আমি আর এটির সাথে থাকলাম না, জুম থেকে আমি একটু বের হয়ে আসব। এখন আমি জাস্ট আরেকটি প্রসেস আমি দেখাবো। জুম থেকে আমি এটা মিটিংটি আমি এন্ড করে দিব। আচ্ছা, এই হলো জুমের বিষয়। ঠিক এখন আমি যে কাজটি করব, এতক্ষণ যে আমি যে রেকর্ড দিয়েছিলাম জুমে, অলরেডি কিন্তু সেই জুমে যেটি হলো যে অলরেডি কিন্তু সেটা ভিডিও ফরম্যাটে কনভার্ট হচ্ছে। রেকর্ড দেওয়ার কারণে এটা কি করতেছে, পুরো ভিডিওটি মানে দেখার জন্য মানে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো অলরেডি পার্সেন্টেজ হচ্ছে, এটি হোক, আমরা অপেক্ষা করি। আচ্ছা, এরপরে আমি যাব আরেকটি বিষয়, সেটি হলো গুগল মিট। তো গুগল মিটে যাওয়ার জন্য ওই যে কিছুক্ষণ আমরা যে এই যে গুগল ক্রোম একটা ব্রাউজার যে এই যে আমরা কাজ করেছি, তো এখান থেকে আমরা নতুন একটা ট্যাব খুললাম। তো নতুন যখন একটা ট্যাব খুলবো, যেহেতু আমি আগেই আমার জিমেল আইডি দিয়ে আমি এটি করেছি, যেমন nmeducation1981@gmail.com, এটা আমার আইডি। তো এখন এইখানে গুগল অ্যাপস এইখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো অনেকগুলো অপশন। তো অনেকগুলো অপশনের ভিতর, সরি ইমেজে আমি ভুলে ক্লিক করে ফেললাম, আবার একটু আমি ব্যাকে চলে যাব। আচ্ছা, ব্যাকে চলে গেলাম পূর্বের অবস্থায়। তাহলে আমি এইখানে কি করলাম, গুগল অ্যাপসে ক্লিক করার পরে আমার এই যে এখানে মিট আছে, আমি মিটে ক্লিক করলাম। তো মিটে ক্লিক করার পরে আমি যখন ক্লাসটি শুরু করব তখন আমি নিউ মিটিংয়ে ক্লিক করব। আর যারা আমার শিক্ষার্থীরা তারা কি করবে, এন্টার এ কোড, আমি যে কোডটি দিব তারা যদি ল্যাপটপে ক্লাস করতে চায় সেখানে কোড দিয়ে তারা জয়েন করবে। যেহেতু আমরা শিক্ষক হিসেবে আমরা নিউ মিটিং এখানে ক্লিক করব, করে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং এখানে আমরা ক্লিক করলাম। তো ক্লিক যখন করব তখনই কিন্তু গুগল মিটে কিন্তু ক্লাস করার জন্য একটি লিঙ্ক তৈরি হবে। অর্থাৎ আমার শিক্ষার্থীরা কি করতে পারবে, ওই যে কিছুক্ষণ আগে যেভাবে টেস্ট পারপাজে জুমের আইডি আমি যে তার লিঙ্কটি আমি সেখানে শেয়ার করেছিলাম, অর্থাৎ টেস্ট পারপাজে, সেখানে ক্লিক করলে তারা জুমে জয়েন করতে পারবে। ঠিক একইভাবে আমি দেখানোর জন্য বলছি যে এবার আমি গুগল মিটে জয়েন করতেছি। যে গুগল মিটে যখন আমি জয়েন করতেছি, অলরেডি কিন্তু জয়েন হয়ে গেছে, একটু সময় নিবে। ওকে, এখন এখানে এই যে অলরেডি কিন্তু লিঙ্ক তৈরি হয়ে গেছে, meet.google.com/sb-pqxw-roc, অর্থাৎ আমরা যদি হাইপেনটি ব্যবহার নাও করি তবুও হবে। তো যাই হোক, meet.google.com, যদি স্টুডেন্ট তার মোবাইল ফোনে যদি গুগল মিট অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেয়, আর ল্যাপটপে জাস্ট ওই যে কোড ওখানে লিখলেই হয়ে যাবে। তো এখান থেকে যদি কপি করে এই লিঙ্কটি কপি করে, এবার আমি কি করলাম, আবারও সেই একইভাবে একটু আগে যেরকম আমি লিঙ্কটি দিয়েছিলাম, এখন আমি ঠিক একইভাবে এটাকে আমি এইখানে দিলাম, আবারও সেই টেস্ট পারপাজে দিলাম, টেস্ট দিয়ে এবার আমি জয়েন, আমি লিখে দিলাম জয়েন নাও, তোমরা এখন জয়েন করো। তাই শিক্ষার্থীরা ওই গ্রুপে ঢুকে জাস্ট আমি এই যে এখানে লিঙ্কটি কপি করে দিলাম, পেস্ট করে দিয়ে এবার আমি এখানে পোস্ট করলাম টেস্টের জন্য। এখন যদি তারা আবার জয়েন করে, এটা ক্লোজ করে দিলাম। ওকে, অলরেডি কিন্তু আমি কিন্তু রান মানে অলরেডি ওকে আছি। এখন কিন্তু তারা জয়েন করতে পারবে যদি তারা চায়। এখন এইখানে আমি যদি আমার ভিডিওটি অন করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ভিডিওটি
অন করতে যদি চাই তাহলে ভিডিওটি অন হবে। এখন এই ভিডিওটি আমি কোনটি সেট করব সেটা একটা বিষয়। আমি এখানে যাওয়ার পরে এখানে কতগুলো সেটিং আছে, এই জায়গায় সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে ভিডিও আছে, আমি ভিডিওটি কোনটি দিব, আমি ভিডিওটি আমার এখন দুইটা ওয়েবক্যাম লাগানো, তা আমি যদি এই ইন্টিগ্রেটেড এই ল্যাপটপের ওয়েবক্যামটি দিই তাহলে এবার কিন্তু দেখা যাবে। আমি আমার এভাবে করে আমি দেখানোর জন্য বিষয়টি করছি। এইটি হলো আমার একটা ওয়েবক্যাম। এখন আমি যদি এই যে এখানে এই যে আবার এটাকে বন্ধ করলাম, আবার দিলাম, তাহলে আমার এই ক্যামেরাটি অন হবে। তো ভিডিওটি যখন আমার অন করা দরকার আমি অন করব, এখনো অন হয়নি, একটু সময় নেবে। হ্যাঁ, এই তো অন হয়ে গেছে ক্যামেরাটি। তো এখন স্টুডেন্ট যদি জয়েন করে, আমি কিন্তু এই অবস্থায় আমি লেকচারটি দিতে পারবো, অর্থাৎ কথা বলতে পারবো, তারা শুনবে। তারা যদি এখন ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হবে। এখন এই জয়েন হওয়ার জন্য যদি চাই যে একজনকে এইভাবে জয়েন করব, তো সেটিও করা যাবে। আর যদি মনে করি যে জুমের মতো সবাই জয়েন করবে, তাহলে নতুন একটা অ্যাডন্স যোগ করা লাগবে, যে অটো অ্যাডমিট, অর্থাৎ মিট অটো অ্যাডমিট, এই অ্যাডন্সটি যোগ করলে অটোমেটিক্যালি জয়েন হবে। ওকে, তো এখন আমি যদি চাই যে না আমি আমার স্ক্রিনটি শেয়ার দিব, তাহলে আমি এইখানকার ভিতর কোথায় যাব, আমি এখানে না, আমি এই যে প্রেজেন্ট নাও এখানে ক্লিক করলাম, ইউর এন্টায়ার স্ক্রিন। আমি যদি এই স্ক্রিনটি শেয়ার দিতে চাই তাহলে এখানে ক্লিক করে আমি শেয়ার দিব। তাহলে শিক্ষার্থী যারা রয়েছে তারা সেই পূর্বের মতোই জাস্ট আমার এই কম্পিউটার স্ক্রিন অর্থাৎ ল্যাপটপের এখানকার সব ইনফরমেশন তারা দেখতে পাবে। অলরেডি কিন্তু স্ক্রিনটা আমি শেয়ার দেওয়ার পরে এবার যদি আমি সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সেটি আমি দেখাতে চাই, আমি যদি সেই কি বলে বইটি পড়েছিলাম সেটা দেখাতে চাই, একই পদ্ধতি। আর যদি আমি সেই পিডিএফ দেখাতে চাই, আমি যা দেখাতে চাইবো সেটি কিন্তু দেখা যাবে। আবার যদি আমি সেই জায়গা থেকে বের হয়ে আসি তাহলে আমি আবার স্টপ শেয়ারিং, একইভাবে জুম এবং গুগল মিটের যে বিষয়টি। তবে দুটিরই পেইড ভার্সনের বিষয় আছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা জুমে 40 মিনিট পর পর লাইনটি কেটে যায়, কিন্তু গুগল মিটে কিন্তু সেই লাইন কাটার সম্ভাবনা থাকছে না। সেই হিসেবে গুগল মিট কিন্তু অনেক প্রয়োজনীয় একটি সফটওয়্যার আমি বলবো, যেটি বারবার একটা বিড়ম্বনা পোহাতে হবে না। ওকে, তাহলে এখন এই যে আমি যে ক্লাসটি শুরু করলাম এবং আমি যা যা দেখানোর, এবং আমি যদি এখানে মনে করি আমি আবার সেই হোয়াইট বোর্ডও দেখাবো, হ্যাঁ, এবং ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব, অনেক রকমের এখানে অপশন আছে। তো হোয়াইট বোর্ড যদি দেখাতে চাই, এটাকে আমি শেয়ার করতে চাই, তাহলে আমি সেই বোর্ডটি ব্যবহার করতে পারবো। এই যে এখানে কিন্তু একটা বোর্ড হিসাবে চলে আসবে। আমি যদি কোনো লেখালেখি করতে চাই সব কিন্তু এখানে দেখা যাবে। এখানে কিন্তু আমি যদি কোনো কিছু দেখাতে চাই একটু সময় লাগবে, যেহেতু আমি রেকর্ড করতেছি এই কারণে। আচ্ছা, এখন আমি যদি কোনো টেক্সট লিখতে চাই, এখানে যদি আমি লিখি আইসিটি, একইভাবে আইসিটি লিখলাম, সাইজ বড় ছোট করা যাবে। তারপরে এখানে আমি যদি কোনো বিভিন্ন শেপ দিতে চাই, শেপ দেখানো যাবে। অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে। ডিলিট করতে চাই, সেটা জুম বড় করতে চাই, তো এই কাজগুলো কিন্তু আমি করতে পারবো এবং সেটাকে আবার শেয়ার করতে পারবো। তো আমি এই কাজগুলো করবো না, এই জন্য এটাকে কি করলাম, ক্লোজ করে দিলাম। তো এই কাজগুলো কিন্তু আমরা গুগল মিট এবং জুম দুইটি সফটওয়্যার কিন্তু অনলাইনে ক্লাস করার জন্য খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। ওকে, এবার আমি যেটি ক্লাসটি আমি শেষ করব, তো এইখানে আমি কি করলাম, এখন স্টুডেন্ট কি করবে, সরাসরি যদি আমার সাথে সেই গুগল মিটে যে আমি লিঙ্ক দিয়েছিলাম আমার সাথে ক্লাস তারা করবে, জয়েন করবে। এখন এই অবস্থাটি স্ক্রিনে আমি যখন শেয়ার দিব, আমি তখন কিন্তু শিক্ষার্থীরা কি করবে, এই যে আমি এখানে স্ক্রিনটি যখন শেয়ার দিব, শিক্ষার্থীরা আমার কম্পিউটারে আমি যা যা দেখাবো তাই তারা সরাসরি দেখতে পারবে। লাইভে তারা প্রশ্ন করতে পারবে, আমাকে দেখতে পারবে, স্ক্রিন দেখতে পাবে। এই কাজগুলো কিন্তু একবারই হয়ে যাচ্ছে। এবং এই ভিডিওটি রেকর্ড করার জন্য কিন্তু ওই যে পেইড ভার্সনের একটা সিস্টেমে হলো রেকর্ড করার অপশন ছিল, কিন্তু এইটাই কিন্তু এখন নাই, যেহেতু এটা আমি ফ্রি চালাচ্ছি। তো এই জন্য জেডডি একটা সফটওয়্যার আছে, আমি সেই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু রেকর্ড করতেছি। এখন যে ভিডিওটা তৈরি করতেছি সেটা কিন্তু জেডডি একটা সফটওয়্যার, আমি কিন্তু এটি কিন্তু অন করে রেখেছি, অর্থাৎ রেকর্ড করতেছি। তার মানে যতক্ষণ যা পড়াবো সেটি কিন্তু অলরেডি রেকর্ডও হয়ে যাচ্ছে। এইটা গেল এক বিষয়। এখন আমি চাচ্ছি এই ক্লাসটি আমি জাস্ট সরাসরি ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে যাব। ওকে, সেই আমার জুমের কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে। এই ভিডিওটি আমি যে কোনো জায়গায় আপলোড করতে পারি, একবারই কিন্তু কাজ আমার হয়ে গেল। আচ্ছা, এখন আমি যেই প্রসঙ্গে ছিলাম সেটি হলো, আমি এখন যে স্টুডেন্টকে আমি পড়াচ্ছি সরাসরি গুগল মিট অথবা জুমের মাধ্যমে, সবাই ধরলে নিলাম 10 জন 20 জন 50 জন স্টুডেন্ট এখন আমার সাথে কানেক্টেড। ওকে, এখন আমি যেই কাজটি করব সেটি হলো, আমি স্ট্রিমইয়ার্ড একটি সফটওয়্যার দিয়ে আমি সরাসরি ইউটিউব লাইভে যাব। স্ট্রিমইয়ার্ড আমি লিখলাম, স্ট্রিমইয়ার্ড। কিন্তু এটির একটা বিষয় হলো, যখন স্ট্রিমইয়ার্ড আমি কাজ করব তখন
আমার যেটা করতে হবে সেটি হলো যে আমাকে লগ ইন করতে হবে। তো কি দিয়ে? আমি একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করবো। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটি করার জন্য আমাকে যেটি করতে হবে মানে 20 ঘন্টা আমি লাইভ করতে পারবো একটা জিমেল আইডি দিয়ে। তো এই জন্য আপনাদের যদি কয়েকটা জিমেল আইডি থাকে তো ভালো, তাহলে লাইভ করার ক্ষেত্রে অসুবিধা হবে না। তো ধর আমি এখন লাইভ করব, তাহলে আমি কি করলাম, এখানে গেট স্টার্টেড এখান থেকে শুরু করব। এখন আমি আমার একটা জিমেল আইডি আমি এখানে দিলাম, জিমেল আইডি দেওয়ার পরে গেট লগ ইন কোড, অর্থাৎ এখানে আমার জিমেল আইডিতে একটা কোড যাবে, গেল না, এই জন্য আমাকে ট্রাই লগ ইন এইভাবে দিয়ে আবার আমাকে গেট লগ ইন কোড এইখানে ক্লিক করতে হবে। করার পরে আমি আবার আমার কিন্তু সেই জিমেল আইডিতে চলে যাব, নতুন একটা ট্যাবে আমি গেলাম, অলরেডি কিন্তু সেখানে একটা স্টিমিয়ার থেকে কোড পাঠানো হয়েছে। তো আমি এখন সেইটি, এই যে আমার জিমেল আইডি, আমি এবার সেই করব কি জিমেলে যাব, জিমেলের ইনবক্সে গেলে আমি সেই কোডটি দেখতে পাবো। তো কোডটি যখন আমি দেখতে পাবো, আমি একটু অপেক্ষা করি, কোডটি এই যে অলরেডি চলে আসছে আমার ইনবক্সে, কোড চলে আসছে। আমি জাস্ট টেস্ট পারপাসে দেখাচ্ছি, অর্থাৎ এইভাবেই আমি লাইভে ক্লাস নিয়ে থাকি। তো আমি এই কোডটিকে এইভাবে কপি করব, কন্ট্রোল সি, কপি করে সিলেক্ট করে কপি করব। কপি করে আমি স্ট্রিমইয়ার্ডে যেখানে ছিল সেইখানে আমি জাস্ট এটা 6টা ডিজিট এখানে দিয়ে আমি লগ ইন করলাম। তা আমি অলরেডি এখন একটা কাজ করব, অলরেডি কিন্তু আমি স্ট্রিমইয়ার্ড মানে আমি কিন্তু গুগল মিটে আছি, সরাসরি আছি, তাই তো? আর এখানে আমি কি করতেছি, আমি স্ট্রিমইয়ার্ডটা ব্যবহার করতেছি, অলরেডি আমি ক্লাসে যাব। এখন এই অবস্থায় আমি ক্রিয়েট ওয়েব ব্রডকাস্ট এখানে যাব। তো এখন এর ভিতরে একটা কথা হলো, এখানে ডেস্টিনেশন আছে। আমি কিন্তু বিভিন্ন ক্লাসের জন্য আমি কি দিয়ে লাইভে যাব, আমি ফেসবুক দিয়েও লাইভে যেতে পারি, আমি ইউটিউব থেকেও লাইভে যেতে পারি, বিভিন্ন গ্রুপ থেকেও লাইভে যেতে পারি। তো আমার যদি এখানে অনেকগুলো ক্লাসের জন্য আমি এরকম করে রেখেছি, এই যে আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে এটা করে রেখেছি। তো যে কারণে এখানে সেট আছে, যদি আমি নতুন একটা চ্যানেল বা কোনো কিছু ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডি সেটি দিয়ে যদি যেতে চাই, তাহলে আমি এখানে অ্যাড ডেস্টিনেশনে আমি দিয়ে সেটি আমি করব। যেমন এই যে অ্যাড ডেস্টিনেশনে গিয়ে আমার সামনে এখানে অনেকগুলো অপশন আসবে, ইউটিউব চ্যানেল দিয়ে গেলে সেটা দিয়ে যাব, আমি ইচ্ছা আবার ফেসবুক প্রোফাইল দিয়ে যেতে পারি, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, অনেক কিছু দিয়ে কিন্তু আমি যেতে পারি। তো এখন আমি যেহেতু আমার অলরেডি ইউটিউব চ্যানেলটি আগেই আমার অ্যাড করা আছে, তো এই জন্য আমি ক্রিয়েট এ ব্রডকাস্ট এখানে ক্লিক করলাম। তাহলে আমি এখন এই যে যেহেতু অ্যাড করেছিলাম বিদে কিন্তু এই নামগুলো এখানে শো করতেছে। তো এখন আমি কি করব, ইউটিউব এনএম এডুকেশন, যেহেতু আমি ইউটিউব চ্যানেলে যেন আমার একবারই লিঙ্ক তৈরি হয়ে যায়, মানে যেই কারণে আমার যেন আপলোড করার বিষয়টি না থাকে। এখন ডিসপ্লে নেম আমি এখানে টাইটেল কি দিব, ডেসক্রিপশন কি দিব, এটা আমি একটু দেখব। তাহলে আমি একটু আবার ওই যেখানে আমি লিখেছি কোনো একটা তথ্য, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কিছুক্ষণ আগে আমি একটা ক্লাস করিয়েছি, তো সেই ফাইলটি আমি কোথায় রেখেছি, আমি সেই ফাইলটি একটু খুঁজে বের করতেছি, আমি সেই ফাইলটি একটু খুঁজে বের করে নেই। সেখানে আমি আগে কিছু সেটা ইংরেজিতে বা বাংলায় আমি যে তথ্যগুলো ওখানে দেওয়া লাগবে, তো আমি ওইখানে গিয়েও টাইপ করতে পারি। তার আগে যদি আমি সেইগুলো মানে কোথাও যদি আগে লিখে রেখি, তাহলে আমার কিন্তু কপি করে পেস্ট করতে আমার জন্য সুবিধা হবে। তো আমি একটু আগে যে ক্লাসটি নিয়েছি, কিছুক্ষণ আগেই একটা ক্লাস নিয়েছি লাইভে, তো এখন আমি এই ক্লাসটি নিয়েছিলাম। তা আমি মনে করলাম যে এইখানকার কিছু অংশ এখানে একটা নির্দিষ্ট পর্যন্ত যাবে, পুরোটা যাবে না। তো আমি ধরে নিলাম যে এই যে চ্যাপ্টারের উপরে আমি যে ক্লাসটি নিয়েছি, আমি এইটিকে জাস্ট আমি টাইটেলে রাখবো। টাইটেল এখানে কিন্তু বেশি রাখা যাবে না, হ্যাঁ, এটা বেশি রাখা যাবে না। এই যে নিয়ে নিছি, নির্দিষ্ট একটা মানে ক্যারেক্টার পর্যন্ত নিবে। তারপরে আমি এখানে যেটি লিখলাম এবং এখানে ডেসক্রিপশন, আমি এবার কি করলাম, ডেসক্রিপশনে আমি অনেক বেশি লিখতে পারবো, সেটির সমস্যা নাই। হ্যাঁ, এটি আমি দিলাম ডেসক্রিপশন, এবং এখানে স্পেস দিয়ে আমি আমার ক্লাসের বিষয়গুলো লিখলাম, জাস্ট একটা টেস্ট পারপাস। আর এখানে আমার নাম, পরিচয়, অন্যান্য যা কিছু আছে আমি সেই ইনফরমেশনগুলো আমি এখানে কি করলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। তা এখানে বেশি দিলে কোনো সমস্যা নাই। ওকে, তো এখন এটা একটু আমি ডিলিট করে দিলাম ওই গুগল মিটের ইয়েটা। আর আমি যদি গুগল মিটের লিঙ্কটা দিতে চাই, তাহলে আমি কি করব, এইখানে যে লিঙ্কটি আছে, এই যে লিঙ্কটি, এই যে লিঙ্কটি কপি করলাম, কপি করে আমি যে এইখানে এই যে স্ট্রিমিয়ার এইখানে কিন্তু গুগল মিটের সেইখানে কিন্তু আমি দিয়ে দিতে পারি। এই লিঙ্কটি কিন্তু পুরোটাই আমি কপি পেস্ট করতে পারি, ঠিক আছে? এই যে কপি পেস্ট আমি রেখে দিলাম, দিয়ে এখন আমি এটাকে শিডিউল ফর লেটার এটাও দিতে পারি, সরাসরিও আমি যেতে পারতাম। তো এইটা দেওয়ার কারণে আমার কাছে একটা আপলোড করার জন্য একটা থাম্বনেইলের একটা অপশন আছে।
তো আমি যদি এখানে জাস্ট আমার পছন্দ মতো আমি আগে একটা থাম্বনেইল তৈরি করে নেই, তা আমি একটা থাম্বনেইল আমি তৈরি করেছিলাম, তো সেই থাম্বনেইল থেকে আমি জাস্ট দিচ্ছি এরকম একটা থাম্বনেইল কমন আমি রেখে দিতে পারি যে আমি আমার কলেজে যে আমি তাদেরকে ইনভাইট করতেছি যে তোমরা এই ক্লাসটি তোমরা করো, একটা থাম্বনেইল কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে আমি কি করলাম, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম এবং এটাকে পাবলিক করে দিলাম এবং থাম্বনেইল দিলাম, দিয়ে আমি কি করলাম, যদিও এটা শিডিউলের জন্য যে কয়টা আমি ক্লাসটি নিব সেই শিডিউল আমি সেটা না, এখনই আমি এই ব্রডকাস্টটা আমি ক্রিয়েট করব, কোনো সমস্যা নেই। সরি, এখন আমি কিন্তু লাইভে ক্লাস করার জন্য সরাসরি অলরেডি কিন্তু গুগল মিটে কিন্তু অনেকে জয়েন করতে পারতো, যদিও কেউ করে নাই, যদি জয়েন করতো তাহলে তাদেরকে কিন্তু আমি অ্যাড করে নিতাম। তো এইভাবে স্টুডেন্টকে আমরা গুগল মিটে লিঙ্ক দিব সময় মতো, তারা ক্লিক করবে, জয়েন করবে এবং আমি আমার এই দিকের কাজগুলো আগে থেকে করে রাখবো। তো করে রাখলে কি হবে, এই যে স্ট্রিমিয়ার্ড আমি গেলাম, ওকে, এবার এন্টার ব্রডকাস্ট স্টুডিও আমি কি করলাম, এবার এন্টার ব্রডকাস্ট স্টুডিও এখানে আমি ক্লিক করব, ক্লিক করলাম, জাস্ট এটা একটা টেস্ট পারপাজে আমরা করতেছি, এইভাবে করে ক্লাসগুলো নেওয়া যায়। আগে যদি রেডি করে দেন ক্লাস নিতে তখন আর কোনো বিড়ম্বনা পোহাতে হয় না। এই যে আমার নাম ঠিকানা কিন্তু আগেই আমি ডিসপ্লেতে দিয়ে রেখেছিলাম, আমি যদি মনে করি ডিসপ্লে নেম এটা না থেকে অন্য কিছু থাকতে পারে, আমি চেঞ্জ করতে পারি। আর এইখানে কিন্তু আমি একটা কাজ করতে পারি, এখানে কিন্তু আমি ওই গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারি, অর্থাৎ এই যে গ্রিন স্ক্রিন আমার পেছনে গ্রিন স্ক্রিন আমি খুলে ফেলছি, তো আমি যদি সেই গ্রিন স্ক্রিন দিয়ে এখানে কিন্তু অন্য কোনো ছবি আমি এখানে অ্যাড করে নিতে পারি। যাই হোক, সরাসরি ছবিটি থাকলো। এখন এই অবস্থা এবং আমার এখানে ক্যামেরার সেটিং, মাইক্রোফোনের সেটিং, এই বিষয়গুলো এখানে আছে, এগুলো আস্তে আস্তে কাজ করলেই মানে আপনারা পারবেন। এরপর এন্টার ব্রডকাস্ট স্টুডিও, এখানে আমি সব ব্রডকাস্টে আমি ঢুকবো। তো এইরকম একটা স্ক্রিন থাকা অবস্থা আমি কি করব, এইখানে অ্যাড টু স্ট্রিম এটাকে ক্লিক করব, তাহলে আমার নামটি এখানে চলে আসলো এবং এইখানে আমি ক্লিক করব, ক্লিক করলে কি হবে, এবার আমি এই যে আমার নামটি যে আসছে, এবার আমি যদি মনে করি যে এইখানে আমি একটু আগে যে ক্লাসটি করেছি, আচ্ছা এইটা ডিলিট করে দিই, ওকে, এইখানে আমি যখন ব্যানারে ক্লিক করব তখন ক্রিয়েট এ ব্যানার। এখন আমি যে লেখাটি চাই যে স্ক্রোলিং হবে, মানে লেখাটি যেতে থাকবে, এটা যদি আমি চাই তাহলে এটাকে আমি কপি করলাম, এটাকে কপি করে আমি জাস্ট এইখানে দিলাম। তো দেওয়ার পরে এখানে কিন্তু 184টা 200টার বেশি ক্যারেক্টার নেবে না, তো এটাকে আমি টিক দিলাম, স্ক্রোল হবে এবং অ্যাড ব্যানার, এটি দেওয়ার পরে এবার আমি শো দিলাম, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই লেখাটি কিন্তু নিচ দিয়ে যাচ্ছে এবং ডিসপ্লেতে আমার নামটি দেখা যাচ্ছে। তো আমি যদি চাই যে এখানে আমি কালারটি একটু চেঞ্জ করব, অন্য কালার দিব, সেটি আমি দিতে পারি। এই যে এখন আমি অন্য একটা কালার সেট করে দিলাম, তাহলে শুধু স্ট্রিমিয়ার্ড এই লগোটি থাকছে। এটি যদি আমরা সরাতে চাই তাহলে আমাদেরকে করতে হবে কি, পেইড ভার্সন টাকা দিয়ে কিনতে হবে, তাহলে আমরা নিজের মতো করে এখানে একটা লগো আমরা সেট করতে পারবো। তো এই হলো, এখন আমি যদি এই যে প্রোগ্রামটি এখন আমি লাইভে যদি দিতে চাই তাহলে আমি কি করলাম, লাইভে আমি দিতে পারি। তার আগে আমি যদি চাই যে শেয়ার স্ক্রিনটি শেয়ার করব সেটাও পারি। তো আমি কি করলাম, এই অবস্থায় আমি গো লাইভ দিয়ে এটাকে গো লাইভে দিলাম, তাহলে অলরেডি কিন্তু কি হলো, গো লাইভে কিন্তু এটি কিন্তু অলরেডি আমি লাইভে আছি, অনলি ফর টেস্ট পারপাস, ঠিক আছে, ওকে। এখন আমি যদি চাই যে এখন আমি যে কথা বলছি আমার ইউটিউব চ্যানেলে জাস্ট এই স্ক্রিনের মধ্যে এইভাবে আমাকে দেখাচ্ছে, তো এখন আমি যদি মনে করি যে না আমি শেয়ার করব, তো স্ক্রিন যখন করব তখন এই যে শেয়ার স্ক্রিন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি যে অডিওটাও শেয়ার করতে চাই ক্লিক করে আমি শেয়ার করলাম। এখন দেখা যাবে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু স্ক্রিনটি শেয়ার হবে, এটাকে গট ইট দিব, ওকে। এখন দেখা গেল যে আমি যে ক্লাসটি নিচ্ছি এই অংশের মধ্যে আমি আছি আর এইটুকু স্ক্রিন। আমি যদি মনে করি যে আমি এখানে ক্লিক করব তাহলে পুরোটা স্ক্রিন শো করবে, আমি যদি মনে করি এইভাবে দিব তাহলে আমাকে ওই অংশে রাখবে, আমি যদি এইখানে এইভাবে চিন্তা করি তাহলে এইভাবে আসবে, আমাকে বড় করে দেখাবে, স্ক্রিনটি ছোট করে। আমি যদি এরকম করে বেশ কিছু অপশন আছে, তো আমরা এরকম, তো সাধারণত আমি মূলত এভাবেই রাখার চেষ্টা করি যে এই পাশে আমি আছি কথা বলছি, সাথে সাথে আমি স্ক্রিনে যেটি বই পড়াচ্ছি সেটি দেখা যাচ্ছে। তো এরপরে এই কাজগুলো আমি করতে পারি, এই শেয়ারিংটা এটাকে আমরা হাইড করে রাখতে পারি। এখন আমি যা যা পড়াবো, যা যা বিষয়ে আলোচনা করব সেই পূর্বের মতো সেইটি কিন্তু আমার কিন্তু রেকর্ড হিসেবে রয়ে যাবে, ওকে, রেকর্ড হিসেবে রয়ে যাবে। এই যে আমি এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পড়াই, যাই পড়াই, অর্থাৎ এদিকে আমাকেও দেখা যাচ্ছে, স্ক্রিনেও সব কিছু কিন্তু এটা কিন্তু রেকর্ড থাকতেছে। তো এই যে আমি বই পড়াই আর যেটা নিয়ে আলোচনা করি, আমি যদি বোর্ডের দিকে ক্যামেরা রাখি, ক্যামেরার সেটিং করি, তাহলে সবই কিন্তু একবারই কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো
এই হলো মোটামুটি। তাহলে আমি কি করলাম, আবার যদি আমি বলি যে আমরা যে বইগুলো পড়াবো সেই রিসোর্সগুলো আগে আমি রেডি রাখবো, এবং সেইটি কি করব, আমি সেইটিকে করার জন্য এই যে স্টেপ বাই স্টেপ আমি স্ট্রিমিয়ার কিভাবে ব্যবহার করব, গুগল মিট কিভাবে ব্যবহার করব, জুম কিভাবে ব্যবহার করব, কিভাবে ডিসপ্লে করব, এই যে সমস্ত বিষয়গুলো করলাম, এবং আগে কিভাবে ডকুমেন্টের ইনফরমেশনগুলো লিখে রাখবো, হ্যাঁ, এবং আমি কোন ক্লাস নিচ্ছি, কোন ক্লাসের জন্য কততম ক্লাস, অধ্যায়ের উপর কত ক্লাস, এগুলো আমি আমার মতো করে আজকে কততম, এই বিষয়গুলো আগে আমি লিখে রাখলাম। দেন যেখানে আমার দরকার সেখানে আমি পোস্ট করলাম। তো এখন আমি যদি এই জায়গায় যা কিছু করলাম এতক্ষণ পর্যন্ত, এখন কিন্তু আমার ক্লাস চলছে, লাইভে চলছে, স্টুডেন্ট আমার সাথে যদি যোগাযোগ জয়েন করে সব দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, সব কিছু ওকে। এখন আমার কাজ শেষ, আমি ক্লাস শেষ করলাম, স্টুডেন্টের কাছ থেকে আমি কি করলাম, বিদায় নিলাম যে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। তো এইখানে আমি কি করলাম, আমি আজকের ক্লাসটি শেষ করলাম। তো এখন এর আগে আমি বলেছিলাম যদি আমি পুরো ভিডিওটি রেকর্ড রাখতে চাই তাহলে কিন্তু আমাকে যেটা করতে হবে, হঠাৎ করে কারেন্ট চলে গেল, আমার ইন্টারনেট বা ওয়াইফাই ডিসকানেক্ট হলো, তখন কিন্তু আর প্রোগ্রামটি চালানো যাবে না। এই জন্য জেডডি যে সফটওয়্যারটি রয়েছে সেটি যদি স্ক্রিন রেকর্ড করে রাখা যায় তাহলে কিন্তু সুবিধা। এখন এতক্ষণ পর্যন্ত আমি যা যা করলাম পুরা বিষয়টি, তখন আমি কি করব, এই যে এতক্ষণ যে আমি লাইভে ছিলাম এটা টেস্ট পারপাসে আমি এটাকে কি করলাম, এন্ড ব্রডকাস্ট, আমি এটাকে মানে লাইভটি আমি বন্ধ করে দিলাম, আমার ক্লাস শেষ, আমি বন্ধ করে দিলাম। ওকে, এটাকে আমি গুড দিলাম, এটাকে নট নাও এভাবে দিলাম। ওকে, তাহলে আমি এই স্ট্রিমিয়ার্ডের কাজটি শেষ হয়ে গেল, এই যে খুলেছিলাম সেটাও শেষ, এবং আমি যে গুগল মিটে যে ক্লাস করে সেটাও কিন্তু শেষ করলাম। এখন বিষয়টা হলো যে এই জায়গায় আমার তো মূল উদ্দেশ্যটা কি, আমার একটা ইউটিউব লিঙ্ক তৈরি হওয়া, তাই তো। আর এখানে কি জুমে ছিলাম, জুম থেকেও ডিসকানেক্ট হয়ে গেলাম, সব থেকে আমরা ডিসকানেক্ট হয়ে গেলাম। এখন আমি যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি, তাহলে আমার এই ভিডিওটা কোথায় আমি পাবো সেটাই তো দেখতে চাই। ওকে, ভালো কথা, তাহলে আমি এবার ইউটিউবে চলে যাব। এতক্ষণ পর্যন্ত যে আমরা যে ভিডিওটা করলাম সেটা আর আপলোড করার দরকার পড়লো না, একবার আমি লাইভে যা যা বলেছি তখনই কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেল। তো এখন আমি আমার চ্যানেলে যাব, আমি যে এতক্ষণ পর্যন্ত এই যে চ্যানেলে গিয়ে কিন্তু এই যে একটু আগে যে ভিডিও দিয়েছি, এই যে 49 সেকেন্ড আগে আমি শেষ করেছি, এই যে কিন্তু আমার ভিডিও। তো এখন আমি এই ভিডিওটি কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই যে এখন ক্লিক করলে কিছুক্ষণ আগে আমি যা যা বলেছি এখন কিন্তু সেটা দেখতে পাচ্ছি। কিন্তু কি হলো, গো লাইভে, কিন্তু এটা কিন্তু অলরেডি আমি লাইভে আছি, অনলি ফর টেস্ট পারপাস। তাহলে এই ভিডিওটি কিন্তু একটু আগে কিন্তু আমি যেটা করেছি, তার মানে একবার এবার হয়ে গেল। এই যে আমার লিঙ্কটি তৈরি হলো, এবার আমি কি করব, এই লিঙ্কটিকে আমি কপি করব, লিঙ্কটি কপি করে আমি কি করব, ওই যে গ্রুপ ছিল আমার, যে ফেসবুক আমার প্রতিষ্ঠানের যে গ্রুপ, সেই গ্রুপে আমি কি করব, এই ভিডিওটি আমি সেখানে আপলোড করব। তাহলে আমাকে আগে খুঁজে বের করতে হবে যে সেইটি কোথায়, সেই যে এটা একাদশ শ্রেণীর, আমি এই একাদশ শ্রেণীর এখানে যাব, জাস্ট টেস্ট পারপাজে আমি কি করলাম, এইখানে ভিডিওটি, ওই যে লিঙ্কটি, ইউটিউবের লিঙ্ক, সেটি আমি এখানে দিয়ে কি করলাম, এবার আমি এখানে পোস্ট করে দিব। হ্যাঁ, এটি বোঝানোর জন্য জাস্ট এই যে পোস্ট। তাহলে কি আমার একবারই ভিডিও লিঙ্কটি তৈরি হয়ে গেল, নতুন করে আপলোড কিছুই করা লাগলো না। হ্যাঁ, আর এখানে কিন্তু অলরেডি আমি টেস্ট হিসেবে, এখন স্টুডেন্টরা এখানে ক্লিক করলেই কিন্তু ভিডিওটি তারা দেখতে পাবে। তো যেহেতু এটা টেস্ট পারপাস, এই জন্য আমি কি করলাম, এই ভিডিওটি টোটালি আমি ডিলিট করে দিলাম, এই যে ডিলিট করে দিলাম। আর আমি যে একটু আগে যে ইনফরমেশন তাদেরকে দিয়েছিলাম, যে এই যে গুগল মিটে জয়েন করার জন্য শেয়ার লিঙ্ক, তা আমি এগুলোকে ডিলিট করে দিই, কারণ ওগুলো তো টেস্ট পারপাসে ছিল, আমি ডিলিট করে দিই। শুধু ভিডিও করার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে আমি এই কথাগুলো বলছি, আমি এগুলোকে ডিলিট করে দিলাম। তাহলে কিন্তু আমার এই ভিডিওটি কিন্তু এখানে রইল। এখন আমার ইউটিউব চ্যানেল থেকে, যেহেতু এটা টেস্ট পারপাসের ভিডিও, তাহলে আমি এইটাকে আমি ডিলিট করব। তো ডিলিট করলে কি করব, আমি এখানে ক্লিক করে এই যে ইউটিউব স্টুডিও, এখানে যাব। তো আমার এই ভিডিওটি যেহেতু শুধু দেখানোর পারপাসে, তা আমি এই জন্য এই কন্টেন্টে যাব, এবং এখানে কন্টেন্টে যাওয়ার পর এই যে ভিডিওটি করেছি এইখানে ক্লিক করার পরে এখানে ডিলিট ফরএভার, এখানে দিয়ে টিক দিব, টিক দিয়ে এখানে ডিলিট ফরএভার দিলে আমার কিন্তু এই ভিডিওটি ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এই যে আমার যে ভিডিওটি, ওকে, এই যে আমার যে ভিডিওটি, এটা কিন্তু আমি ডিলিট করে ফেললাম, অর্থাৎ যে ভিডিওটি আমার এখানে ছিল। তো যাই হোক, আমরা কিন্তু এইভাবে করে, তাহলে আমি যে বিষয়গুলো দেখালাম যে কিভাবে আমরা সরাসরি এই ভিডিও ক্লাসগুলো আমাদের গ্রুপে সেখানে দিব, এবং একটা লিঙ্ক কিভাবে তৈরি হয়ে গেল, আপলোড, এই বিষয়গুলো।
তো ক্লাস আর দীর্ঘায়িত করব না, বলতে আলোচনাটি তো শেষ করব। তো আমার মনে হয় যে আপনারা এগুলো সব ক্লোজ করে দিই। তো আমার মনে হয় যে বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন। এগুলো সব উইন্ডো যা আছে সব ডিলিট করে দিলাম। আর যদি এই যে সব ডিলিট করে দিলাম, এখন আমি এতক্ষণ পর্যন্ত যা রেকর্ড করেছি পুরোটাই ভিডিওটা আমি কি করব, এইটি আমি পরবর্তীবার আপলোড করব যে কোন কোন প্রসেসে এই যে আলোচনাটি আমি করলাম, যে আমার কাছে যদি সব কিছু আগে রেডিমেড থাকে দেন পর্যায়ক্রমে আমি যখন লাইভে ক্লাস করাবো ইউটিউব লাইভে ওইখানে আমার লিঙ্ক তৈরি হয়ে গেল এবং ওই লিঙ্কটি আমি যখন ইচ্ছা সেখানেই আমি শেয়ার করতে পারবো। ও আরেকটি বিষয়, যে যখনই আমরা ইউটিউবে ভিডিও দেখলাম সেই ভিডিও যেভাবে শেয়ার করি জাস্ট আমরা সেই কপি করেও আমরা সেই গ্রুপে রাখতে পারি, অথবা আমরা যে ফেসবুক আইডি সেটা তো আমরা শেয়ার দিতে পারি। অর্থাৎ ওইখানে ইউটিউব ভিডিও দেখার সময় নিচে একটা অপশন আছে শেয়ার, যে কোথায় আমি শেয়ার করতে চাই। এটা আমার অবশ্য দেখানো হয় নাই। আচ্ছা, এইটাই তাহলে ক্লাসটি একটু অসম্পূর্ণ থেকে যায়, সেটি একটু আমি দেখাচ্ছি। ক্লাসটি অসম্পূর্ণ থেকে যায়, আমি সেই অংশটুকু আমার খেয়াল ছিল না, আমি একটু দেখাচ্ছি। যেমন আমি একটা আমার ইউটিউব চ্যানেলে আমি গেলাম, এখানে ওকে। আচ্ছা, আমি এখানে ইউটিউব লিখলাম। আচ্ছা, ইউটিউব লেখার পরে আমি আমার একটা ভিডিও আমি এটাতে যাচ্ছি। তো এখানে যদি আমি ক্লিক করি, আমি যদি এটাতে ক্লিক করি, তো ক্লিক করার পরে এখন এই যে ভিডিওটি চলবে। ওকে, এই ভিডিওটি চলবে। ও এখানে একটা ভুল করেছি আমি, যেটা আমি অরিজিনাল একটা ভিডিও ছিল সেইটাকে আমি ডিলিট করে ফেলছি ভুলে, মানে একই নামে ছিল দেখানোর পারপাজে। আর যেটা আমি করেছি, যেটা ডিলিট করার কথা আমার, সেটি ডিলিট করা হয়নি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো ভিডিওতে আমি অলরেডি সেই গ্রুপে শেয়ার করা আছে। তো এখন এই জায়গা থেকে আমি এই যে শেয়ার যে অপশনটির কথা বলছি, এই যে শেয়ার, তো এখন আমি যদি ফেসবুকে শেয়ার করতে চাই তাহলে ফেসবুকে ক্লিক করলাম। আর ফেসবুকে ক্লিক করার পর আমি যদি কোনো লেখা এখানে লিখতে চাই আমি কপি করে এখানে পেস্ট করব। আর সেটা কোথায় শেয়ার করতে চাই, আমি শেয়ার ইন এ গ্রুপ, আমি সেই গ্রুপে শেয়ার করতে চাই। তো যখনই আমি গ্রুপে শেয়ার করলে সেই গ্রুপের, যেমন আমি XI অর্থাৎ এই যে ক্লাসটি, এখানে যদি আমার এই ক্লাসে আমি যদি শেয়ার করতে চাই তাহলে এই যে এখানে দিলাম। এখন আমি পোস্ট টু ফেসবুক, এখানে পোস্ট করলে সাথে সাথে সেই গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার হবে। এছাড়া আমি ওই যে ইউটিউবের থেকে কপি করে ওখানে রাখতে পারি, আবার এখান থেকে আমি যে কোনো জায়গায় ইচ্ছা যতগুলো গ্রুপ, যতগুলো পেজ, যতগুলো ফেসবুক আইডি, টাইমলাইন, ফ্রেন্ডের টাইমলাইন, সব জায়গাতে আমি শেয়ার করতে পারি। তো আমার মনে হয় এই অংশটুকু দেখা বাকি ছিল, আমি সেটাও দেখিয়ে ফেললাম। তো এই আর কি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।